যাদের টিকটক আইডিতে সকল সেটিংস ঠিক থাকার পরও টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। দেখেন, আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু অন্যান্য মানুষে একেবারে লো কোয়ালিটির ভিডিও তৈরি করে, সেই ভিডিওগুলো পরেতে সেই ভিডিওতে হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক, সেই ভিডিওগুলো ভাইরাল। কিন্তু আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? এখানে আপনার কিছু ভুলের কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আর যারা লো কোয়ালিটির ভিডিও ছেড়ে তাদের ভিডিওগুলো ভাইরাল করে, তারা কিন্তু সঠিক নিয়মে টিকটকে ভিডিও পোস্ট করে, তাই তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আপনি যে ভিডিওগুলো পোস্ট করেন, আপনি সঠিক নিয়মে ভিডিও পোস্ট করেন না। এখন আপনি যতই ভালো ভিডিও দেন, যতই ভালোভাবে সেটিংসটা সাজিয়ে রাখেন, একেবারে সবকিছু ঠিকঠাক থাকলো, আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনি সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট না করতে পারেন। টিকটকে শুধু আপনি ভিডিও দিলে হবে না, টিকটকে ভিডিও দেওয়ার একটা কাল আছে। যেই কালে যেই ধরনের ভিডিও দিলে ভাইরাল হবে, আপনি সেই কালে সেই ধরনের ভিডিও দিতে হবে। শীতকালে যদি আপনি এসি বিক্রি করতে যান, তাহলে কি আপনার সেই এসি বিক্রি হবে? অবশ্যই হবে না, কারণ শীতকালে তো এমনিতেই ঠান্ডা পড়ে, মানুষ এসি দিয়ে কি করবে? হয়তো 100 জনের ভিতরে 1-2 জনে এসি কিনে রাখতে পারে যে শীতের সিজনে এসির দাম কম আছে, কিন্তু প্রায় মানুষ এসি কিনবে না, কারণ ওই সময় এসির প্রয়োজন নাই। এবং গরমকালে কি আপনি যদি গরম হিটার বিক্রি করেন, তাহলে কি গরম হিটার চলবে? অবশ্যই চলবে না। এমনিতে তখন মানুষের গরমে ক্লান্ত, ঘামে একেবারে অস্থির হয়ে যা, ঘরে তখন এসির প্রয়োজন হয়, তাই না? তো তখন অবশ্যই হিটার বিক্রি করবে না। তো আমরা কি করি? আমরা গরমকালে গরম হিটার বিক্রি করতে চাই এবং শীতকালে আমরা এসি বিক্রি করতে চাই। এই জন্য আমাদের ভিডিওতে ভিউ হয় না, লাইক হয় না। তো আমরা শীতকালে গরম হিটার বিক্রি করতে হবে এবং গরমকালে এসি বিক্রি করতে হবে, তাহলে আমাদের ভিডিওতে ভিউ লাইক আসবে। মানে সঠিক সিজনে সঠিকভাবে আমরা টিকটকে যদি ভিডিও দিতে পারি, তাহলে আমাদের ভিডিওতে ভিউ হবে, লাইক হবে, আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও দিবেন, কোন সিজনে কোন ধরনের ভিডিও দিবেন, এটাও তো বুঝতেছেন না। তো আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন, টিকটক ট্রেন্ডিং, টিকটক ট্রেন্ডিং নামটা আপনারা অনেকেই শুনছেন। ট্রেন্ডিং মানে যেখানে ফর ইউতে ভিডিও চলে, সেটাকে বলা হয় ট্রেন্ডিং। আপনি যখন ট্রেন্ডিং এ ভিডিও দেখবেন, মাঝে মাঝে কিছু ভয়েস আছে, কিছু গান আছে, কিছু ফানি ভিডিও আছে, প্রচুর ভাইরাল। মানে 2-1টা ভিডিও দেখার পর আবার ওই ভিডিওটা আসে, 2-1টা ভিডিও দেখার পর আবার ওই ভিডিওটা আসে, মানে সেম ডায়লগ। তো একবার এক একটা বিষয় ট্রেন্ডিং এ উঠে, আপনি যদি ওই ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। এখন আপনি অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছেন, যে ভিডিওগুলো অনেক আগে চলে গেছে, মানে পুরনো ভাইরাল ভিডিও, সেটা নিয়ে আপনি এখন ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওতে এখন ট্রেন্ডিং এ নাই। ওটা দিয়ে আপনি ভিডিও দিলে কিন্তু মানুষ সেই ভিডিও দেখবে না, কারণ এগুলো একসময় মানুষ দেখে ফেলছে, ওটার প্রতি মানুষের আগ্রহ হারাই ফেলছে। তো এখন আপনি ভিডিও ভাইরাল করতে হলে নতুন কোনো কিছু যদি ট্রেন্ডিং আসে, সেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে। আরেকটা বিষয় আছে, টিকটকে খুব সহজে ভাইরাল হওয়া, ভিডিওগুলো ভাইরাল করার খুব সহজ মাধ্যম হচ্ছে ভয়েস ভিডিও। আপনি যদি সঠিক নিয়মে পারফেক্ট ভাবে সুন্দরভাবে ভয়েস ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আবার অন্যকে কপি করলে হবে না। ধরেন অন্য একজন একটা ভয়েস ভিডিও তৈরি করছে, সেই ভয়েস ভিডিওকে আপনি কপি করছেন, তাহলে আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স একেবারে খুবই কম থাকবে, কারণ এটা তো এর আগে মানুষের দেখছে। তো আপনি নতুন কিছু যদি ভয়েসের মাধ্যমে তুলে ধরতে পারেন, আপনার সেই ভিডিও ভাইরাল হবে। আপনি 10টা 20টা এভাবে করে ভিডিও দিয়ে যাচ্ছেন ভয়েস ভিডিও, হঠাৎ করে দেখবেন আপনার একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছে, আপনার সেই ভিডিওর সাথে সবাই লিপসিং করতেছে, সেই ভিডিওর সাথে ডুয়েট করতেছে, সেই ভিডিওটাই ট্রেন্ডিং এ যাবে, আপনি একজন ট্রেন্ডিং হয়ে যাবেন। তো ভালো ভালো ভয়েস ভিডিও বানাইতে হবে। আবার আমরা অনেকে কি করি, কিছু ফটো ভিডিও সারি, এরপরে মানে বিভিন্ন পিকচার মিক্সারের ভিডিও ডাউনলোড করে এনে আমাদের আইডি থেকে সারি, আমরা বলি ভাই আমার ভিডিও ভাইরাল হয় না কেন? দেখেন ভাই, বর্তমানে যারা ভিডিও ভাইরাল করে এবং যারা ভিডিও ভাইরাল করতে চায়, তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, নিজের ফেস শো করে, নিজের প্রতিভা দেখিয়ে ভাইরাল হওয়ার জন্য কত কি করে, এটা আপনারা কিন্তু টিকটকে ঢুকলেই বুঝেন, ঠিক আছে? তো আপনার সামান্য ফটো ভিডিও, অন্য পিকচার ডাউনলোড করে, কার্টুন ভিডিও ডাউনলোড করে যদি আপনি ছাড়েন, আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে? কখনো ভাইরাল হবে না। এবার অনেকে কি করেন, বিভিন্ন গান দিয়ে লিপসিং করে ভিডিও তৈরি করেন, এরপরে সবার কাছে যায় বলেন যে ভাই আমার গানের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না কেন? সেই ধরনের ভিডিওগুলো ভাইরাল হবে না, গানের ভিডিও ভাইরাল হবে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, বড় বড় সেলিব্রিটিরা তো গান দিয়ে ভিডিও তৈরি করলে তাদের ভিডিওগুলো অনেক ভাইরাল হয়, তো আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন? আমরা কি দোষ করছি? দেখেন, তাদেরকে মানুষ চিনে, এই জন্য তাদের ভিডিওতে লাইক করে। এখন আপনাকে তো কেউ চিনে না, আপনার একটা গান যখন মানুষের সামনে দেখবে, এটা ঠেলে চলে যাবে, কারণ আপনাকে চিনে না। তো আপনাকে পরিচিত হইতে হবে, পরিচিত হইলে তারপরে যখন আপনাকে চিনবে মানুষ, তখন আপনার গানের ভিডিও মানুষের লাইক করবে, স্লো মোশনের ভিডিও লাইক করবে, আপনি ক্যামেরার সামনে যাইলে আপনাকে মানুষ লাইক করবে, কারণ আপনাকে মানুষ চিনে। তো পরিচিত হওয়ার জন্য প্রথমে নিজে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ভালো ভালো ভয়েস ভিডিও দেন, নিজের প্রতিভাটা তুলে ধরেন। দেখবেন যখন আপনি পরিচিত হবেন, তখন আপনি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউ আসবে, লাইক আসবে। যে ধরনের ভিডিও ছাড়েন না কেন, আপনার সেই ভিডিওটাই ভাইরাল হবে। তো আশা করি বুঝতে পারছেন। সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।